মুসলমান। আবার এমন অনেক মানুষ আছে তাদের ইচ্ছা শক্তি আছে, মনে খুব ব্যথা, মসজিদে যায় জুমার নামাজ পড়তে পারতাম, কিন্তু তাদের ভাগ্যে নাই, তার হাসপাতালে বেডে চাইল, অসুস্থ, মসজিদে আসার মতো তৌফিক তাদের হয় নাই, তারাও মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া ফিতনা ফাসাদ, দুনিয়ার জাজমুনা সব থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে আনছেন, এই জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। এই যে একটা হিম্মত যে আজকে শুক্রবার মসজিদে আমি যাব, যত বাধাই আসুক, যত ব্যস্ততাই আসুক, সব পিছনে আল্লাহর হুকুম সামনে, এই যে অবিচলতা, এই হিম্মতটা, এটাকে আরবি ভাষায় বলে ইস্তেকামাত। কি বলে? ইস্তেকামাত কি বলে? সবাই মুখস্থ করে ফেলেন। ইস্তেকামাত, ইস্তেকামাত প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা মানুষের থাকা চাই। যার ভিতরে ইস্তেকামাত নাই, অবিচলতা নাই, দৃঢ়তা নাই, আঁকড়ে ধরার মতো ক্ষমতা নাই, তার ভিতরে ঈমান হবে, ওই ব্যক্তি জান্নাতেও যেতে পারবে। জান্নাতে যাইতে হইলে ইস্তেকামাত সবার ভিতরে থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে। আল্লামা সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি ইস্তেকামাতের উপর থাকতে পারবে না, কাল কিয়ামতের দিন সে ফুলসিরাতের পুল পাড়ি দিতে পারবে না। ফুলসিরাত পুল মানে কি? আমরা যেটাকে ফুল বলি, ব্রিজ বলি, মূলত ওইটা কিন্তু সিরাত। আরবি ভাষায় ফুলসিরাত না, আরবি ভাষায় হলো কি? সিরাত। ফুলসিরাত আমরা বাইর করছি, আমরা দিছি, লাগাইছি, যে যে ব্রিজটা হবে, যে পুলটা হবে, এটা জাহান্নামের উপর দিয়া, এই জন্য এটাকে আমরা পুল দিছি। ফার্সি ভাষায়, উর্দু ভাষায়, বাংলা ভাষায় পুল বলি। মূলত আরবি ভাষা কি? সিরাত। এই সিরাতের পুলটা, ব্রিজটা যারা দুনিয়ার মধ্যে ইস্তেকামাত উপর থাকতে পারবে না, তারা পার হইতে পারবে না। আর যারা ফুলসিরাতের উপর পার হইতে পারবে না, তারা কেটে 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 জাহান্নামের গর্তের মধ্যে পড়বে। আল্লাহ তাআলা পবিত্র কালামে শরীফে ইরশাদ করেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিসুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। দুনিয়ার মধ্যে যত বড় বুজুর্গই হোক না কেন, যত বড় পয়গম্বর হোক না কেন, যত বড় রাসূল হোক না কেন, নবী হোক না কেন, যত প্রভাবশালী হোক না কেন, যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, ফুলসিরাতের পুল পাড়ি দেওয়ার আগ পর্যন্ত কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। ফুলসিরাতের পুল সবাইকে পাড়ি দিতে হবে। যাদের ভিতরে ইস্তেকামাত নাই, অবিচলতা নাই, আঁকড়ে ধরে রাখার ক্ষমতা নাই, তারা ফুলসিরাতের পুল পাড়ি দিতে পারবে না। আল্লামা সাদী রাহমাতুল্লাহ আলাইহি বড় মাপের একজন বুজুর্গ ছিলেন। তিনি ভর দুপুর বেলায় সফর করতেছেন, তো প্রতিমধ্যে ক্লান্ত হয়ে গেছেন, একটা গাছের নিচে বিশ্রামের জন্য, কাইলুলার জন্য বসছেন। তিনি ঘুমের মধ্যে আচ্ছন্ন
হঠাৎ মৃদু মৃদু আওয়াজ আসতেছে, হে শক্তি, তুমি আমার মতন হয়ে যাও। কি বলছে? হে শক্তি, তুমি আমার মতন হয়ে যাও। তিনি আওয়াজ শুনে চমকে উঠে বসে বললেন, কই থেকে আওয়াজ আসতেছে? লক্ষ্য করলেন গাছ বলতেছে। কি বলতেছে? গাছ, যে গাছের নিচে শুইছে গাছ বলতেছে, ও শক্তি, তুমি আমার মতন হয়ে যাও। শক্তি উত্তর দিল, তোমার মতন আমি কিভাবে হব? গাছ বলল, ও শক্তি, আমার দিকে যারা ঢিল মারে, আমার দিকে যারা ঢিল মারে, আমি তাদের দিকে ফল ছড়ে দেই। সুবহানাল্লাহ। আরে এটা তো খুব ভালো গুণ। আমার দিকে যারা ঢিল মারে, আমি তাদের দিকে ফল ছড়ে দেই, তুমি আমার মতন হয়ে যাও। বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ চিন্তা করলেন, এ তো ভালো একটা কাজ, ভালো একটা অভ্যাস, ভালো একটা উপকারী কাজ করে সে, কিন্তু তাকে কেন আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন বানাইছে? লাকড়ি জাহান্নামের ইন্ধন। তিনি চিন্তা করলেন যে এত একটা ভালো কাজ করে তার দিকে পাথর ছুঁড়ে মারলে সে ফল ছুঁড়ে মারে, তার মানুষ বিশ্রাম নেয়, তারপরও আল্লাহ তাআলা দিন শেষে তাকে জাহান্নামের ইন্ধন বানাইছেন কেন? যখন গাছকে এই প্রশ্ন করলেন, তুমি এত ভালো কাজ করো, তারপরও তোমাকে আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন বানাইছে, তোমার দ্বারা জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে। তখন গাছ উত্তরে বলেন যে আমার একটা বদ অভ্যাস আছে। কি অভ্যাস? এটা বদ অভ্যাস। এই বদ অভ্যাসের কারণেই, এই খারাপ অভ্যাসের কারণেই আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের ইন্ধন বানাইছে। গাছ বলতেছেন, ও শক্তি, আমার বদ অভ্যাসটা হলো বাতাস যখন উত্তর দিকে আসে, আমি দক্ষিণ দিকে হেলে যাই। আবার যখন বাতাস দক্ষিণ দিকে আসে, আমি উত্তর দিকে হেলে যাই। আমি দৃঢ়ভাবে দাঁড়ায় থাকতে পারি না, অবিচল থাকতে পারি না, ইস্তেকামাতের উপর থাকতে পারি না। এই কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আমাকে জাহান্নামের ইন্ধন বানাইবেন। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা ইস্তেকামাতের উপর অটল থাকতে পারে না, বাতাস যেদিকে আসে ওই দিকে কাইট হয়ে যায়। বলে বাপদাদারা কইরা আইছে, আমিও করি, এটা রীতির আওয়াজ, এদিকে কাইট হয়ে যায়। এটা কি শরীয়তে আছে? ইসলাম সমর্থন করে? কোরআন হাদিসে আছে? এটা দেখার টাইম নেই। আর ফোন আমরা কোরআন শরীফ এমন না, ফোন আমরা কোরআন হাদিস, আমি যা কইছি তাই। এই লোক গুলাই কাল কিয়ামতের দিন ফুলসারাতের ফুল পাড়ি দিতে পারে। ইস্তেকামাত নাই তো, যে যেদিকে কয় সেদিকে হেলে, যে যেমনে বোঝায় হেমনেই হেলে। অনেক মানুষ আছে দুনিয়ার সব বুঝে, ভালো মন্দ, 1 নাম্বার 2 নাম্বার সব বুঝে, কিন্তু ইসলামের ক্ষেত্রে আসলে না, এইগুলো আমরা বুঝি না হুজুর, আপনারাই বুঝেন, আপনারাই দেখুন, আবার আপনারাই কত কথা কোন। ইসলামের ক্ষেত্রে আইলে সে একেবারে নরবর গাছের মতন, যেদিকে এদিকে হেলে, অবিচলতা নাই, দৃঢ়তা নাই, যে আমি যে আল্লাহর উপর ঈমান আনছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু, তাদের কোনো ভয় নাই। তাদের যারা আল্লাহর উপর ঈমান আনছে
সুম্মা ইসতাকামু, যার ইস্তেকামাত, ইস্তেকামাতের উপর অটল, আল্লাহর তুমি আনছে তো আনছি, নবী পথ বাতলায় দিছে, এই পথে আছি তো আছি, কে কি বললো না বললো টাইম নাই শোনা, তাদের কোনো ভয় নাই, মৃত্যুর সময় তাদের ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কিয়ামতের সময় তাদের কোনো ভয় নাই। ফেরেশতারা বলতেছে যে যারা আল্লাহর উপর ঈমান আনছে, নবীর উপর ঈমান আনছে এবং ঈমানের উপর অটল আছে, অবিচলতা রয়েছে, আঁকড়ে ধরছে, নড়াচড় করে নাই, মৃত্যুর সময় তাদের ভয় নাই, কিয়ামতের সময় তাদের ভয় নাই, ফুলসিরাত পাড়ি দেওয়ার সময় তাদের ভয় নাই, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। নাও তোমাদের সুসংবাদ নাও, আল্লাহ তাআলা তোমাদের যে সুসংবাদ দিয়েছে, যে ওয়াদা করছে, এই নাও তোমার জান্নাত, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়ে। সুবহানাল্লাহ। ইস্তেকামাত, দৃঢ়তা, অবিচলতা। যুগ যুগ ধরে বহু মানুষ এই ঈমানের উপর অটল থাকতে দিয়ে জীবন দিছে, পরিবার হারাইছে, সমাজ হারাইছে, কিন্তু তাদের নাম আজও পর্যন্ত স্বর্ণ অক্ষরে লিখিত অবস্থায় আছে, তাদের নাম নেই। যারা নড়াচড়া করছে, লাফালাফি করছে, তাদের নাম কই আছে? নাম নাই। সাহাবায়ে কেরামের ইতিহাস দেখেন, তাদের নাম আজও আমরা যতবার পাই ততবার কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জাহেলের নাম কেউ রাদিয়াল্লাহু তাআলা কয়? কথা কয় না, বলেনি। আপনারা মনে বলেন আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা বলেন না, তো কথা কন নাকি? আরো যারা কাফের উতবা সাইবা, তারা তো ওই সময় খুব প্রভাবশালী লোক ছিল, ক্ষমতাধর ব্যক্তি ছিল, তারা অবিচল থাকতে পারে নাই। বহু দাওয়াত দিছে, বহু বুঝাইছে। আজও এমন মানুষ আছে, আমরা যতই বুঝান ভিতরে মোহর মারা দিছে। কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিসের বুঝ তাদের ভিতরে যায় না। দূর হুজুর আপনারা খুঁজে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটি উপদেশ দেন, এমন একটি নসিহত করেন, যার উপর আমি সবসময় চলতে পারি, যা চলার কারণে আল্লাহ তাআলা আমার সব আসান করে দিবেন, সব বিপদ দূর করে দিবেন, সব কিছু সহজ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে বললেন, বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকামু, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহর উপর ঈমান আনো, তার উপর অবিচল থাকো, আঁকড়ে ধরে রাখো, এটাই তোমাকে সব সহজ করে দিবে। সম্মানিত হাজিরিন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হইল এই জায়গায়, আমরা অটল থাকতে পারি না। সামান্য একটু বিপদ আসলেই নড়বড় হয়ে যায়, ঈমান হারায় ফেলি। পুলিশের ভয়ে, প্রশাসনের ভয়ে যতটুকু ভয় আমাদের ভিতর কাজ করে, আল্লাহর ততটুকু কাজ করে না। রাত্রে 3টা বাজে, কয়টা বাজে? রাত্রে 3টা বাজে, শুনছে অমুকের ভাই কি আইছে, পুলিশ আইছে, দক্ষিণ খানের এসআই আইছে, দক্ষিণ খানের এসআই আইছে। ঘুম হারাম, ভয়ে পুরা। স্যার, স্যার কি হয়েছে স্যার? এত রাইতে আমার বাসায় তলব, এত রাইতে আমার বাসায় তলব, ভয়, এত রাইতে এসআই আমার বাড়িতে আইছে। অথচ এই ব্যক্তি দৈনিক ফজর আযান কানা যাইতেছে,
কোনো ভয় নাই, দিতেছে দেখি, ঘুমাইতেছে ঘুমাইতেছে, ওই যে ভয় নাই। অবশ্য দক্ষিণ কানাডায় আছে পুলিশের ভয়ে পুরা হাড়ের মতো সোজা খাড়া গেছে। স্যার এত রাইতে আমার পাশে কি জন্য? রাত্রে 3টা বাজে, 3টা বাজে কত জরুরত থাকে মোবাইলে অ্যালার্ম দিয়া বউরে কয়ে রাখে, এই 3টা বাজে জাগাই দিও, অ্যালার্ম ঘড়িতে অ্যালার্ম দেয়, মোবাইলে অ্যালার্ম দেয়, অমুকরে বলে জাগাই দিও, প্রয়োজন। অথচ এই ব্যক্তি ফজরের নামাজের খবর নেয়। এই যে ইমানের উপর আপনাদের অবিচলতা নাই, অটলতা নাই, কি জবাব দিবেন? ফুলসারাতের ফুল কিভাবে পারি দিবেন? সবাইকে তো ফুলসারাতের পারি দিতেই হবে। মানুষ মানুষ ফুলসারাতের ফুল পাড়ি দেওয়া ছাড়া জান্নাতে কেউ যাইতে পারে না। কেউ হয়তো 20 দিনে পাড়ি দিয়ে দেবে, কেউ হয়তো তেজি ঘোড়ার নেয় দৌড়ে দৌড়ে পাড়ি দিবে, কেউ হাঁটতে হাঁটতে পাড়ি দিবে, আবার কেউ মাঝখানে যায় কেটে কেটে পড়ে জাহান্নামের গর্তের মধ্যে পড়ে যায়। আল্লাহর উপর ঈমান আনছি তো আনছি, নবী যেভাবে রাস্তা দেখাইছেন এইভাবে চলবো। বাধা আসুক, এই পথে বাধা তো আসবেই, ইসলামের পথে চলতে গেলে বাধা আসবেই। এই বাধা সহ্য করে যারা টিকে থাকবে তারাই ফুলসারাতের ফুল পাড়ি দিতে পারবে। ফেরাউনের দরবারে একটা মহিলা ছিল, সে ফেরাউনের মেয়েদের মাথা চুল আশ্রয় দিত। মাথা চুল যে আশ্রয় তো এই জন্য নাম রাখছে কি মাসসাতা। নাম কি? মাসসাতা। তো এই মহিলা ফেরাউনের খোদা মানত না। তো একবার ফেরাউনের মেয়ের মাথা চুল আশ্রাইতেছে, হঠাৎ চিরুনিটা হাত থেকে পড়ে গেছে। যখন তুলতে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুলছে। তো ফেরাউনের স্ত্রী তো অবাক, কিরে বিসমিল্লাহ কার নাম লইলি? আমার বাবাকে প্রভু হিসাবে মানুষ না? না, এটা তো আমি আগেও মানি না, এখনো মানি না। আমি কোন সময় তোমার বাবাকে প্রভু হিসাবে মানি না। আমি মুসার প্রভুকে আমার প্রভু হিসাবে, আমার মালিক হিসাবে মানি। মেয়ে বাবার কাছে বিচার দিছে, ঘরের মধ্যে কি দুধ কলা কালসা পুষতেছ? সে তো তোমাকে খোদা মানে না, তাকে নিয়ে আসো। কি মাসাতা, তুমি বলে আমাকে খোদা মানো না? না, তুমি আমার মালিক ঠিক আছে, কিন্তু খোদা তো একজন, আমি মুসার খোদা, যিনি আমার তোমার আমার সবার সৃষ্টিকর্তা, যিনি তোমার আমার হায়াতের মালিক, মওতের মালিক। আমি সেই মুসার খোদাকে আমার মালিক, আমার রব হিসাবে আমি তাকে মানি। তাকে গ্রেফতার করো। কত বড় সাহস! হুমকি ধুমকি ভয় দেখাইতে লাগছে। তার ছোট একটা মাসুম বাচ্চা আছে, দুধের বাচ্চা। তুমি যদি আমাকে খোদা না মানো, তোমার সামনে আমি তোমার বাবা, তোমার ছোট্ট বাচ্চাকে, নাবালক শিশুকে জবাই করে দিব। মাসসাতা ছিলেন ইমানের উপর অটল অবিচল। দীপ্ত ভাষায় বললেন, তুমি যা করে করতে পারো, আমার কিচ্ছু আসে যায় না। আমি আমার মালিকের পথে, আমার রবের প্রতি আমার ঈমান অটল থাকবে, তুমি যা করে করতে পারো। ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল। তার বুকের উপরে তার দুধের শিশুকে, তার দুধের শিশুকে জবাই করে দেওয়া হলো। রক্তে শরীর ভিজে গেল। তারপর মাসসাতা ঈমান আনলো না, আল্লাহর প্রতি ঈমান অবিচল অটল রাখলো। ফেরাউনের প্রতি ঈমান আনলো না, ফেরাউনকে মাবুদ হিসাবে মানলো না। মাসসাতাকে শহীদ করে দেওয়া হলো। মাসসাতা শহীদ হয়ে গেলেন আল্লাহর মত অবিচল থেকে। মেরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন যখন বাইতুল মাকদিসে যাইতেছেন, প্রতিমধ্যে একটা মাঠ পাড়ি দেওয়ার পরে একটা জায়গায় থামলেন। এই জায়গা থেকে এমন সুঘ্রাণ আসতেছে, এমন সুগন্ধি আসতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল, কোন জায়গায় আল্লাহ এত সুঘ্রাণ কেন, এত সুগন্ধি আসতেছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে ওই ব্যক্তির কবর, ওই মাশাতার কবর এই জায়গায়, যে আল্লাহর প্রতি ঈমান অটল রেখে, আল্লাহর প্রতি ঈমান অবিচল থেকে শাহাদাত বরণ করেছেন। এজন্য আল্লাহ তাআলা আজ পর্যন্ত তার কবর থেকে সুঘ্রাণ বাহির করে দিতেছে। বহু নজির আছে, বহু নজির। অটল থাকেন, ঈমানের উপর অটল থাকেন, অবিচল থাকেন, আল্লাহ রাস্তা সহজ করে দিবে। কঠিন, এই রাস্তাটা কঠিন আল্লাহ বলছেন, কিন্তু আপনি অটল থাকেন, আপনি হিম্মত নিয়ে আগে বাড়ান, সামনে অগ্রসর হন, আল্লাহ তার রাস্তা সহজ করে দিবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আমার প্রতি যারা ঈমান অটল থাকে, আমার রাসূলেরা, এবং তার প্রতি যে বান্দারা ঈমান অটল রাখে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ইন্না লানানসুরু রুসুলানা, তাদের প্রতি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা নসরত দিবেন, দুনিয়াকে সহজ করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা। নবীরা আল্লাহর প্রতি অটল ছিল, অবিচল ছিল। আমরা মানুষ যারা উম্মতে মুহাম্মদী, তারাও যদি নবীর আল্লাহর পথে, নবীর পথে ঈমান অবিচল, অটল, দৃঢ়তা রাখতে পারি, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদের পথ সহজ করে দিবেন। সাহাবায়ে আজমাইন যুদ্ধের ময়দানে জিহাদ করতেছে, যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। যে ঘোড়ার মধ্যে বসে যুদ্ধ করতে, সেও ক্লান্ত হয়ে গেছে, মুখ দিয়ে ফেনা বাইর হইতেছে, শত্রুরা চারিদিকে ঘিরে ফেলছে। সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেলেন। তিনি এই আয়াতের কথা মনে পড়ে গেল, তখন ঘোড়ার প্রতি ইশারা করে বলতেছেন, হে ঘোড়া, আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে আমি জিহাদ করতেছি, আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে আমি জিহাদ করতেছি। আল্লাহ হুকুমে আগের মতন হয়ে যাও। ক্লান্ত ঘোড়া এই কথা শোনার পরে এমন শক্তিশালী হয়েছে, যেমন মাত্র আস্তাবল থেকে বাইরে হয়েছে। এত দ্রুত গতি ছুটছে, শত্রুর বেঙ্গে চলে গেছে। বদরের প্রান্তরে মুসলমান জীর্ণ শীর্ণ, অস্ত্র নাই, বস্ত্র নাই, ঘোড়া নাই, গাদা নাই, 313 জন, মাত্র 2টা অস্ত্র, কিচ্ছু নাই, আর সবার হাতে লাড়ি, কঞ্জা, বাঁশ টাস। কিন্তু তারা ঈমানের প্রতি অবিচল ছিল, অটল ছিল, আল্লাহর প্রতি, নবীর প্রতি তাদের বিশ্বাস ছিল। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করছে। এগুলো হলো নজির, এগুলো হলো যুগ যুগ ধরে নজির থাকবে আমাদের জন্য শিক্ষা, যে সামান্য একটু কিছু হলে আমরা ভেঙে পড়ি, নড়ে চড়ে যাই। প্রিয় হাজিরিন, এই পথে চলতে গেলে কাঁটাযুক্ত পথ, কিন্তু আপনি হিম্মত করে যে আগান, আল্লাহ তাআলা সব কাঁটা দূর করে দিবে, পরিষ্কার করে দিবে। প্রিয় হাজিরিন, আপনি যখন হকের পথে থাকবেন, আপনার নিজের আপন জনেরা আপনাকে বাধা দিবে, নিজের আপন জনেরা আপনাকে কটূক্তি করবে, কত বাধা বিপত্তি আসবে। আপনি শুধু হকের পথে থাকেন, দেখবেন হকের পথে চলার দরকার নাই, দেখবেন কেউ আপনার কিছু কইতো না। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে
আল্লাহর হুকুম কায়েম করবে, ইসলাম প্রতিষ্ঠা করবে আল্লাহর জমিনে কারো না কারো মাধ্যমে, নাকি ভাই? সবাই যে এই পথে থাকবে এমন না, সবাই যে এই পথে চলবে এমন না, কারো না কারো মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে বিজয় করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে, এটা কারো না কারো মাধ্যমে আল্লাহ করবে। কিন্তু আমাদের উচিত হইল এই পথে অটল থাকা, অবিচল থাকা। যারা এই পথে জিহাদ করতেছে, সংগ্রাম করতেছে, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে সাহস দেওয়া, হিম্মত দেওয়া। অমুকে করতেছে করুক, আমি আমার মতন থাকি, কি দরকার আছে এত জায়গা করবো? আপনাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, আপনাকে ধ্বংস করে দিবে। আপনাকে এমন একজনকে আনবে যে আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর মতো জিহাদ করবে, আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে। আপনার মতন উম্মত, আপনার মতন বান্দা দরকার নাই, হবে না। সম্মানিত হাজিরিন, এই মহল্লায়, এই সমাজে, এই যে আপনারা দেখতেছেন মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, এটা আমার দ্বারা সম্ভব না। আমাকে আল্লাহ